আমাকে যেমন দেখেছেন আমি এখনো তেমন আছি, তেমনই থাকবো। আগে আমাকে যেভাবে দেখেছেন আমি তেমনই আছি, তেমনই থাকবো। প্রথম দিনেই দায়িত্ব গ্রহণ করে পাথর খেকোদের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন সারওয়ার আলম। 21 আগস্ট সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন র্যাবের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট। পাথর খেকোদের বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের যোগ সাজস্যের খবরে নড়েচড়ে বসে সরকার। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। সরকার পতনের পর পাথর খেকোদের লুটে ক্ষতবিক্ষত প্রকৃতিকন্যা সিলেট এখন নতুন এ জেলা প্রশাসকের হাতে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারওয়ার আলম বলেন, সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতোই থাকে আমরা সবাই মিলে চেষ্টা করব। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে এটা হতে হবে টেকসই উন্নয়ন। সিলেট যেহেতু পর্যটন এলাকা, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না হয় এটা খেয়াল রাখতে হবে। সবাই মিলে কাজ করলে সিলেটের প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে। তিনি আরও বলেন, বেশ কয়েকটা বিষয় আমার অগ্রাধিকার থাকবে। আইন শৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলো সব কাজেই আমার অগ্রাধিকার থাকবে, তবে এই কয়েকটা কাজে আমার বিশেষ অগ্রাধিকার থাকবে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটন কেন্দ্র ও পাথর কুয়ারি থেকে ব্যাপকভাবে বালু ও পাথর লুটপাট শুরু হয়। সম্প্রতি সাদা পাথর পর্যটন কেন্দ্রে গণলুটের ঘটনা ঘটে, যা দেশ বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। এই ঘটনার পর গত 18 আগস্ট সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে তার জায়গায় নিয়োগ পেয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে বিশেষ ভূমিকা রাখা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এর আগে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব ছিলেন। এছাড়াও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে 3 শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন সারওয়ার আলম। কিন্তু এত সফলতার পরেও আওয়ামী লীগ আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন আলোচিত এডিসি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।